অনেক কথা চালাচালির পরে বিসিবি আমাদের 3 ক্রিকেটাররে পিএসএল খেলার জন্য এনওসি দিছে। যদিও রানাকে এনওসি দেওয়া হয়েছে শর্ত সাপেক্ষে, তাকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলে তারপরে যেতে হবে। রিশাদ আর লিটন পুরো পিএসএল এর জন্য এনওসি পাইছে। এইটা টু সাম এক্সটেন্ট আমি বলবো বিসিবির একটা ভালো সিদ্ধান্ত, ভবিষ্যৎমুখী সিদ্ধান্ত। দুইটা আসপেক্টে এইটা ক্রিকেটের জন্য খুব জরুরি একটা কাজ হয়েছে। একটা মনে হতে পারে যে দেশের মাটিতে জিম্বাবুয়ের খেলা, এটা বাদ দিয়ে আমরা দুজন টেস্ট ক্রিকেটার, লিটন এবং রানা তো টেস্ট ক্রিকেটার, তাদেরকে কেন ছেড়ে দিচ্ছি, সেইটা আমি একটু বলার চেষ্টা করবো যে কেন এটা জরুরি। কেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার চেয়ে আমাদের ক্রিকেটারদের পিএসএল এর মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে পাঠানো উচিত, সেই জিনিসটা একটু আলোচনা করবো এবং এতে কি কি উপকার হয় সেটা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের বেস্ট 11 নামাতে হবে, এই যে মানসিকতা। এবং আমাদের বড় ক্রিকেটাররা যারা যখনকার স্টার ক্রিকেটার, নিয়মিত ক্রিকেটার, তারাই যে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে খেলতে হবে, এই মানসিকতার কারণে আমরা একটা জেনারেশন গ্যাপে পড়ে গেছি। দেখেন দীর্ঘদিন আমাদের এরকম গেছে যে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা হলে কি হবে আমরা জানতাম। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ, ওয়ানডে সিরিজ, টি-20 সিরিজ সব আমরা মুখস্থ জিততাম। এই সিরিজগুলোতে আমরা কোনো সিনিয়র ক্রিকেটারের রেস্ট দিতাম না এবং সিনিয়র ক্রিকেটাররাও কখনোই রেস্টটা নিতে রাজি হতেন না। এমনও হয়েছে বোর্ড থেকে বলা হয়েছে যে তুমি এই সিরিজটা রেস্ট নাও, একটা আমরা জুনিয়র ক্রিকেটারের ট্রাই করি বা উঠে আসতে থাকা কাউরের ট্রাই করি। ওই সিনিয়র ক্রিকেটার আপত্তি করছেন যে না, আমি ফর্ম হারাতে চাই না, আমি এই ফ্লোর মধ্যে আছি, ফ্লোর মধ্যে থাকতে চাই। এইসব আজগুবি কথা, আজগুবি ব্যাপার, এটা করে তারা নিজেদের ক্ষতি করছেন, দেশের সবচেয়ে বেশি ক্ষতি করছেন। সে ক্ষতিটা কিরকম হচ্ছে যে আমরা যে বিকল্প ক্রিকেটারদের গড়ে তুলবো সেটা আমরা সুযোগ পাই নাই। কথায় কথায় ইন্ডিয়া অস্ট্রেলিয়ার উদাহরণ দেই, কারণ এরাই তো সবচেয়ে সফল দল এই আধুনিক ক্রিকেটে। তো ইন্ডিয়ার দিকে একটু তাকান, ইন্ডিয়া কি করে। ইন্ডিয়াও তো জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে, ইন্ডিয়াও তো অন্যান্য ছোট দলের বিপক্ষে সিরিজ খেলে। ছোট দল বাদ দেন, মেজর দলের বিপক্ষেও ইন্ডিয়া কখনো তার বড় ক্রিকেটারদের মাঠে নামায় না। আপনি দেখবেন যে এমনও হয় যে তারা একটা টি-20 দল নামাচ্ছে, সেই দলে আপনি অলমোস্ট 5-6 জন ক্রিকেটারে চেনেনই না, মানে ওইভাবে ইন্টারন্যাশনাল এক্সপোজার তাদের নাই। এটা কেন করে? ওদের ইন্টারন্যাশনাল এক্সপোজার দেওয়ার জন্য করে। হুট করে ওরাও একদিন ওদের সকালে উঠে বলে না যে চল যাই বিশ্বকাপ খেলতে যাই। যখন ওই ক্রিকেটারটা বড় ম্যাচ খেলতে নামে তখন আপনি অবাক হয়ে যান যে ওমা, ওর নামের পাশে 50টা টি-20 ম্যাচ আছে, কোত্থেকে খেললো? আমি তো খেয়াল করি নাই। কারণ আপনি ছোট সিরিজগুলো খেয়ালই করেন নাই যে ওই সিরিজগুলোতে ইন্ডিয়া কাদের খেলাচ্ছে। ওই সিরিজগুলোতে খেলে খেলে কিন্তু নীতিশ রেড্ডিরা হচ্ছে জাতীয় দলের উপযুক্ত হয়ে ওঠে, কিন্তু আমরা আমাদের নীতিশ রেড্ডিদের সেই সুযোগটা দিতে পারি না। আমাদের সব সিরিজে সাকিব লাগবে, তামিম লাগবে, মুশফিক লাগবে, রিয়াদ লাগবে, এই যে একটা যাচ্ছে তাই ব্যাপার। জিম্বাবুয়ের বিপক্ষে লাস্ট আমি যে সিরিজটা কভার করছিলাম, আমার মনে আছে সেই সিরিজে আমরা ফুল সুইং স্কোয়াড নামাইছিলাম। এটা খুব লজ্জার ব্যাপার এবং একটা দেশের ক্রিকেটের জন্য, একটা টেস্ট প্লেয়িং ক্রিকেটের জন্য এটা গ্রোথের পথে বিশাল বাধা। সেই জিনিসটা ক্রিকেট বোর্ড এবং আমাদের ইনফর্ম ক্রিকেটারদের বোঝা খুব জরুরি। আজকে লিটন আমাদের টেস্টে 7 নম্বরে একদম পারফেক্ট, মানে সিমেন্ট পারফেক্ট একটা ক্রিকেটার। ও দলের সেরা কিপার, ও দলের সেরা ব্যাটসম্যানও বটে। ওই 6-7 আমাদের আসলে রানটা আসে টেস্টে। তারপরও লিটনকে আমাদের এনওসি দেওয়ার জরুরত এই কারণে যে লিটন না থাকলে আমরা কি করি। যদি এই সময় পিএসএল না থাকতো তাও আমি বলতাম যে লিটনের মতো 2-4 জনকে ড্রপ করেন, মানে ওদের রেস্ট দিয়ে দেন। যদিও এখন দলের যে অবস্থা, এখন জিম্বাবুয়ের বিপক্ষে রেস্ট দেওয়ার মতো ক্রিকেটার আমাদের খুব বেশি নাই, ওই লিটনই আছে যারে আর কি রেস্ট দেওয়া যায়, যে আমরা জানি যে ও পরের টেস্টে আবার সুযোগ পাবে, ওকে সুযোগ দিতে হবে। বড় দলের বিপক্ষে খেলা হলেই ওকে আবার সুযোগ দিতে হবে। ও ছাড়া আসলে খুব বেশি ক্রিকেটার আমাদের টেস্টে নাই এখন, যাদেরকে আগের মতো করে বলে কয়ে রেস্ট দেওয়া যায়। ফলে লিটনকে রেস্ট দিতে হবে। ইভেন নাহিদ রানাও তো যথেষ্ট এক্সপোজার পাচ্ছে এখন, সব ধরনের ক্রিকেট খেলতেছে। আরও প্রচুর ফাস্ট বোলার আছে না পাইপলাইনে। পাইপলাইন কেন, আমাদের রিজার্ভেও তো প্রচুর ফাস্ট বোলার যাদেরকে আমরা অনেকদিন দেখতে পাচ্তেছি না, এবারটা তোরা অনেকদিন এক্সপোজার পাচ্ছে না, ওদেরকেও দরকার। ফলে আমি মনে করি নাহিদ রানাকেও আসলে 2 টেস্টেই ছেড়ে দেওয়া উচিত ছিল। নাহিদ রানাও পুরো পিএসএল খেলে আসুক। এই জায়গাগুলোতে আমাদের উঠতি ক্রিকেটারদের যাচাই করার সময় এটা। কি হবে, জিম্বাবুয়ের বিপক্ষে 2 টেস্ট হেরে গেলে কি হবে? আপনারা কেউ জরিমানা করবে? মোটেও না। এবং আমি মনে করি সেটা যদি আমরা জিততে না পারি, সেটা আরেকবার আমাদের কঙ্কালটা দেখায় দিবে যে আমাদের রিজার্ভের অবস্থা এত খারাপ যে আমরা আমাদের সিনিয়র টিম থেকে, মূল টিম থেকে 2 জন ক্রিকেটারকে ছেড়ে দিছি, তাতেই আমরা ধসে পড়ছি। এটা তো হতে পারে না, এটা একটা দেশের টেস্ট ক্রিকেটের কাঠামো হতে পারে না। তার মানে আপনি প্রপারলি রিজার্ভ তৈরি করতে পারেন নাই। কিন্তু উপকারিতা স্রেফ এটুকুতেও আটকে থাকবে না। উপকারিতার আরেকটা অন্য সাইডও আছে, মানে কয়েনের আদার সাইড। সেই আদার সাইডটা কি, এই যে এরা পিএসএল খেলতে যাচ্ছে, এরা আবার যখন ফিরবে এরা বাড়তি কিছু স্কিল নিয়ে ফিরবে। বিশেষত এই জায়গাটায় আমি সবচেয়ে আবার গুরুত্ব দিতে চাই ঋষাদ।
যে রিশাদকে এর আগে আমরা বিগ ব্যাশ খেলতে যেতে দেই নাই। রিশাদ আমাদের প্রথম ক্রিকেটার যাকে নিলাম থেকে সরাসরি কেনা হয়েছিল বিগ ব্যাশে। তাকে বিগ ব্যাশে খেলতে না দেওয়াটা আমি মনে করি যে আমাদের এই গত 2-4 বছরের মধ্যে সবচেয়ে বড় ব্লান্ডার ছিল। তার বিপিএল খেলে কোনো উপকার হয়নি, বরং যেটুকু হওয়ার ক্ষতি হয়েছে। কিন্তু বিগ ব্যাশ খেললেও লেভেল অন্য জায়গায় চলে যেত। সেই সুযোগটা কিছুটা হলেও পিএসএল খেললে এই ছেলেটা সুযোগ পাবে। এই কথাগুলো কেন বলি? এই যে এবার আসেন শর্টার ফরম্যাটের আলোচনায়। শর্টার ফরম্যাট ক্রিকেট বদলে গেছে। শর্টার ফরম্যাট ক্রিকেট এমন একটা জায়গায় চলে গেছে আমরা বাংলাদেশ থেকে ঠিক বুঝতেছি না। আমি মনে করি আমাদের দর্শকরা যদিও বুঝতেছেন না, আমাদের ক্রিকেটাররা এবং ক্রিকেট ম্যানেজমেন্ট এখনো প্রপার অনুধাবন করতে পারতেছেন না যে শর্টার ফরম্যাট ক্রিকেট কোথায় চলে গেছে। সিম্পলি সেদিন কোন ক্রিকেটার জন্য নাম মনে করতে পারতেছি না, বললো যে এটারে আর ক্রিকেট বললেন না, এটারে বলেন ব্যাটিং গেম। তো আসলে ব্যাপারটা তাই হয়েছে যে রানের লেভেলটা এমন জায়গায় চলে গেছে। এবার আইপিএল এর প্রথম বা দ্বিতীয় দিনে সানরাইজার্স হায়দ্রাবাদ 286 করলো নাকি 287, আগেরটা তাদের বোধহয় 287 ছিল এবং 280 ঘরে বোধহয় এটা ওদের তৃতীয় স্কোর। খুব দ্রুত আপনি দেখবেন আইপিএল এ 300 রান হয়ে গেছে, 20 ওভারে 300 রান হয়ে গেছে। 50 ওভারে এখন আপনাকে জয় অ্যাসিওর করতে গেলে 350 পার করতে হচ্ছে এবং 350ও চেস ডাউন হয়ে যাচ্ছে খুব নিয়মিত। ফলে আমি যেটা বলি যে এই গেমটা বদলে গেছে। শর্টার ফরম্যাট, লঙ্গার ফরম্যাটও বদলাইছে, লঙ্গার ফরম্যাট নিয়ে অন্য একদিন কথা বলবো। শর্টার ফরম্যাট খুব বেশি বদলায় গেছে। এই জায়গায় শুধু ব্যাটিংটা বদলে গেছে তা তো না, আবার আইপিএলেই আপনি দেখেন যে অনেক ম্যাচ টাইট হয়, ক্লোজ হয়। এই ম্যাচগুলো জিতায় তো তখন বোলাররা। এই যে খেলার স্টাইলটা, এই স্টাইলটাই বদলে গেছে। আপনার সাদা চোখে মনে হবে যে বদলে যাওয়া মানে শুধু রান বেড়ে গেছে, না। এখানে খেলার স্টাইল, খেলার স্ট্র্যাটেজি, ব্যাটিং টেকনিক, বোলিং টেকনিক এগুলো বদলে গেছে। কিরকম বদলে গেছে? সিম্পলি আমি এই রিশাদের জায়গা থেকে বলি। স্পিনারদের ক্ষেত্রে আপনি যদি দেখেন এখন শর্টার ফরম্যাটে বড় ভরসা হচ্ছে লেগ স্পিনাররা। সেই লেগ স্পিনাররা, ক্লাসিক জামানার লেগ স্পিনাররা যে লেন্থে বল করতেন, যে লাইনে বল করতেন, তার থেকে আকাশ পাতাল পার্থক্য করে ফেলছেন। এর মাঝে ক্রিকেটফো একটা রিপোর্ট করছে, ওখানে ওরা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট, একটা সময় শর্টার ফরম্যাটে স্পিনারদের অ্যাভারেজ পেস ছিল 80 কিলোমিটারের আশেপাশে। সেই স্পিনারদের এখন অ্যাভারেজ পেস 90 কিলোমিটার পার হয়ে গেছে। মানে আপনি যে পেসে আমাদের স্পিনারদের বল করতে দেখেন, এটা এখন অ্যাভারেজ পেস হয়ে গেছে। মানে এটা আপনাকে রাখতেই হবে। কোনো কোনো সময় স্পিনাররা এই আইপিএলে আপনি দেখবেন রেগুলার 100-র উপরে ডেলিভারি দিয়ে যাচ্ছে এবং তার মধ্যে হুট করে একটা 70 মারতেছে, ওইটাতে বল পেয়ে যাচ্ছে। মানে স্পিনে এখন পেস ভেরিয়েশনটা বিরাট একটা ম্যাটার হয়ে দাঁড়াচ্ছে। একই সঙ্গে লেন্থের ব্যাপারটাও তারা ওই রিপোর্টে আলাপ করছে যে লেন্থটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আগে স্পিনারদের গুড লেন্থ বলতে যেটারে বুঝাতো, তার থেকে এখনকার স্পিনারদের গুড লেন্থ অনেক চেঞ্জ, অনেক অন্য জায়গায় চলে গেছে। এখন এই জিনিসটা আমাদের ঘরে বসে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে, ঘরোয়া ক্রিকেট খেলে, বিপিএল খেলে, ডিপিএল খেলে, ফার্স্ট ক্লাস খেলে কখনো শেখা সম্ভব না। কারণ আমাদের স্পিনাররা তো ওই পরিস্থিতির মুখোমুখি হচ্ছে না। আমাদের স্পিনাররা যেসব কোচের সঙ্গে কাজ করতেছেন, তারা তো ক্লাসিক জামানা বোলিংই শেখাচ্ছেন। তারা তো বলতেছেন না যে এখন স্পিনে এই ঘটতেছে, ফলে তাদেরকে ফ্রাঞ্চাইজি ক্রিকেটেই ছাড়তে হবে। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এটা স্পিনারদের আনলাম আমি কেস স্টাডি হিসাবে। একই ঘটনা ঘটছে পেসারদের ক্ষেত্রে, একই রকম ঘটনা অনেক কিছু ঘটছে ব্যাটসম্যানদের ক্ষেত্রে, যে ব্যাটসম্যানদের এখন ব্যালেন্সটা কোথায় রাখতে হচ্ছে, কোন পায়ে কতটা ব্যালেন্স রাখতে হচ্ছে, ব্যাটসম্যানকে এখন কোন জায়গায় বেশি শট করতে হচ্ছে। গত 10-15 বছরে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের কল্যাণে সব বদলে গেছে, একদম আঙুল বদলে গেছে। এই জিনিসগুলো আমাদের ক্রিকেটারদের না নর্মালি শেখার কোনো উপায় নাই, কারণ আমাদের দেশে ওই কোয়ালিটির ফ্রাঞ্চাইজি ক্রিকেট নাই এবং এটা 2-4 বছরেই হয়ে যাবে, এটা আশা করাও কঠিন। ফলে আমাদের যতটুক পারা যায়, দেখেন আমি বলি কি, যদি আমাদের সুযোগ থাকে তাহলে বিভিন্ন বোর্ডে দৌড়ে পড়ে হলেও কিছু ক্রিকেটারকে ওদের ফ্রাঞ্চাইজি ক্রিকেটে পাঠানো দরকার। যে বাবা ওদের ম্যাচ দিও না, অ্যাটলিস্ট তোমাদের সঙ্গে প্র্যাকটিস করতে দাও। নেটে তোমাদের স্পিনাররা কোন লেন্থে বল করে, তোমাদের পেসাররা কোন লেন্থে বল করে, আমাদের স্পিনাররা গিয়ে দেখে আসো। ফলে রিশাদ যখন পিএসএল পুরো মৌসুমটা খেলে ফিরবে, আপনি দেখবেন রিশাদের লেভেল বদলে গেছে। রিশাদ এমনি শর্টার ফরম্যাটের এই যে নতুন লেন্থ, নতুন পেস ভেরিয়েশন, এটা বেশ দক্ষ হয়েছে। পেস ভেরিয়েশনের সে অবশ্য অনেক পিছায় আছে, এখনো লেন্থটা তার দুর্দান্ত। একই সঙ্গে আমি মনে করি যে রিশাদ আমাদের শর্টার ফরম্যাট ব্যাটিং এর জন্য একটা অ্যাসেট হইতে পারে, যেটা সে বিভিন্ন সময় প্রুভ করছে। লাস্ট 1-2 সিরিজে তো সে রেগুলার ওই পজিশনে 20-25 রান করছে। আমি মনে করি ওর কোয়ালিটি 20-25-এ আটকানো না। আপনারা তো চোখের সামনেই দেখছেন যে ও 40+ ইনিংস খেলার ব্যাটসম্যান শর্টার ফরম্যাটে, এবং সেটা সে চাইলে আরেকটু ওপরেও খেলতে পারে। আমি 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 তাই বিশ্বাস করি যে সেটা সে চাইলে আরেকটু ওপরেও তাকে দিয়ে এটা করানো যেতে পারে। আজকাল এই ধরনের ক্রিকেটারের খুব গুরুত্ব, যে মূলত লেগ স্পিনার বা মূলত স্পিনার
কিন্তু সে একটু ওপরের দিকে উঠে একটা ঝড় চালায় দিয়ে যাচ্ছে, 35-40 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে দিয়ে যাচ্ছে, ইনিংসের মাঝে যাই বদলে যাচ্ছে। ফলে তাকে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে দিলে এই জিনিসগুলো ম্যাচিউরড হবে, এই জিনিসগুলো এস্টাবলিশ হবে। আপনি নিশ্চিত থাকেন রিশাদ যদি একটা সিজন কেকেআর এর হয়ে খেলতে পারে, রিশাদ অন্য লেভেলের রিশাদ হয়ে আমাদের এখানে আবির্ভূত হবে। এই জিনিসটা আপনাকে নিশ্চিত থাকতে হবে। ফলে আমরা এই ক্রিকেটারদের ছাড়তেছি শুধু এই কারণে না যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজটা অগুরুত্বপূর্ণ, আমরা একই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে আমাদের ক্রিকেটারদের স্কিল ডেভেলপমেন্টের জন্য এটা একটা বড় সুযোগ, অনেক বড় সুযোগ, যে সুযোগটা আমরা সহজে পাই না। পিএসএল এখন আপনি যদি র্যাঙ্কিং করেন, আমি যদি ক্রিকেট কোয়ালিটির কথা বলি তাহলে 3 নম্বরে আছে। নিশ্চয়ই 1 নম্বর নিয়ে কম্পিটিশন হবে, এটা আমি কোনো সহজ জাজমেন্টে যাচ্ছি না। আইপিএল বা বিগ ব্যাশের মধ্যে কম্পিটিশন হবে, আই বিলিভ যে এটা বিগ ব্যাশ হওয়া উচিত কোয়ালিটি অফ ক্রিকেটের কথা যদি বলেন। যাই হোক, 3 নম্বরে পিএসএল। আসলে তো পৃথিবীতে এখন গুরুত্বপূর্ণ ফ্রাঞ্চাইজি লিগ এই তিনটাই, বাকিগুলো তো এত গুরুত্বপূর্ণ না। ফলে পিএসএল খেলাটা আমাদের এই ক্রিকেটারদের জন্য খুব ভালো হবে, খুব ভালো হবে। আমি শেষ সময় আবারও বলি যে রানাকেও উচিত ছিল 2 টেস্টেই ছেড়ে দেওয়া, যেহেতু আমাদের অনেক পেসার, এখন পকেটে অনেক পেসার। আমি কেন রানার মতো ছেলেকে, যার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এমনিতেই একটা ম্যাটার, খুব হাস্যকর লাগলো বিসিবি নাকি যুক্তি দিচ্ছে রানাকে এক টেস্ট খেলায় ছাড়ার যে ওর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। এটা কেমনি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হলো? তাহলে তো আপনাকে করতে হতো যে ওকে প্রথমে রেস্ট দিতে হবে, যে এই সিরিজেও থাকবে না, এই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে। তারপরে বলতে হবে যে তুমি প্রথম হাফ বা দ্বিতীয় হাফ যাও পিএসএল খেলে আসো। কিন্তু এটা তো হলো কেমন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হলো, যে এদিকে তুমি প্রথম টেস্ট খেলবা, খেলে তারপরে গিয়ে পিএসএল বাকিটা খেলবা, তাহলে তো আর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হলো না। আমি মনে করি ওকে, ঠিক আছে, তাকে এখন তো আস্তে আস্তে লোড বাড়াইতে হবে, আস্তে আস্তে তো সময় আসতেছে তাহলে লোড নেওয়ার। আবার এমনও হতে পারে যে ম্যানেজমেন্ট ভেবে রাখছে যে রানা শুধু টেস্টের স্কোয়াডে থাকবে, রানা ম্যাচ খেলবে না, ওকে ফাইট, সেটাও হতে পারে। যাই হোক, রানার ব্যাপারটা আমি অত শিওর না, তবে আমি মনে করি দুটো ম্যাচই ছেড়ে দিলে ভালো হতো, ও পিএসএলই খেলো। কিন্তু রিশাদকে এবং লিটনকে যে ছাড়া হয়েছে, লিটনকে ছাড়াটা আমি মনে করি জাতীয় দলের দিক থেকে গুরুত্বপূর্ণ, লিটনের বিকল্প তৈরি করার জন্য। আর রিশাদকে ছাড়াটা পিএসএল এর ওর যে এক্সপার্টাইজটা হবে, ওর স্কিল ডেভেলপমেন্টের জন্য এটা গুরুত্বপূর্ণ। আমি আশা করি যে এরকম ছাড়া এবং এরকম সুযোগ আমাদের ক্রিকেটাররা আরো বেশি পাবে, এবং নতুন যে স্কিল সেটটা পৃথিবী জুড়ে এখন চলতেছে, এটাতে আমরা আরো বেশি অভ্যস্ত হব। সবার জন্য শুভকামনা।